ঐতিহাসিক দিন 15 মার্চ 2024। আমরা এই মুহূর্তে হুগলি নদীর নিচ দিয়ে এগিয়ে যাচ্ছি। এসপ্লানেড থেকে আমাদের গন্তব্য হাওড়া রেল স্টেশন, তারপরে হাওড়া ময়দান। ওদিকে এলআইসির বিল্ডিং আর মেট্রো সিনেমার সামনে এখানে পাবেন এসপ্লানেড মেট্রোর গ্রিন লাইনের এন্ট্রি গেট। এই ওইখানে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে আমরা টিকিটটা নিয়ে নেব। এটা গ্রিন লাইনের এসপ্লানেড মেট্রো। এখানে এসপ্লানেডের পরেই প্রথম স্টপেজ হচ্ছে মহাকরণ, তারপরে হাওড়া মেট্রো। এই হাওড়া মেট্রো যাওয়ার পথেই আমরা হুগলি নদীর তলদেশ দিয়ে যাব। তারপরে আমাদের গন্তব্য হবে হাওড়া ময়দান। হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। আপনারা আমি এখানে দেখে নেব যে আমার যে পুরনো স্মার্ট কার্ড সেটা ব্যবহার হচ্ছে কি হচ্ছে না। এখানকার আধিকারিক এবং স্টাফেরা বললেন যে পুরনো কার্ডটা অ্যাক্টিভ, এখানে চলবে। তো কলকাতা ইতিহাস সৃষ্টি করলো। গঙ্গা নদীর নিচ দিয়ে, হুগলি নদীর নিচ দিয়ে প্রথমবার মেট্রো শুরু হয়ে গেল। এদিকেও গেট খুলবে, দুদিকেই গেট খুলবে। এখানে দেখুন, এই যে উনি বেরোলেন, এই হলো হাওড়া রেল স্টেশন। এই হলো হাওড়া রেল স্টেশন। চেনা মনে হচ্ছে আমার প্রয়াত পিতা বাবলু চিত্রকর ওটাতে চলেছিলেন। তো চিত্রকর, চলুন আমার দর্শকের সাথে দেখা হলো, আরো এগিয়ে যাওয়া যাক। এখন এই মুহূর্তে আমরা গঙ্গা নদীর নিচ দিয়ে, হুগলি নদীর নিচ দিয়ে অতিক্রম করছি। 1984 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর প্রথম মেট্রো চলাচল শুরু হয়েছিল। আর আজকে এখন আমরা গঙ্গার নিচ দিয়ে অতিক্রম করছি। 15 মার্চ 2024। এখন আপনারা সরাসরি শিয়ালদা যেতে পারবেন না। যখন ধর্মতলা অর্থাৎ এসপ্লানেড এবং শিয়ালদার মধ্যে মেট্রোর কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা সরাসরি হাওড়া থেকেই শিয়ালদা পর্যন্ত যেতে পারবেন। আপনারা যারা অফিস পাড়াতে প্রত্যেকদিন আসেন, আপনাদের সুবিধার জন্য মহাকরণ মেট্রো স্টেশন চালু হয়ে গেল। আজকের ভিডিওতে মহাকরণ মেট্রো স্টেশনের সামনে আপনারা অফিস পাড়ার কোন বিল্ডিংটা পাবেন সেটাও আমি বুঝিয়ে দেব। এখানে দেখুন দর্শকরা, যাত্রীরা এখানে কিভাবে তারা অপেক্ষা করছেন নীল রংটার জন্য। আচ্ছা, এখানেও আমি আমার দর্শক বন্ধুকে পেয়ে গেছি। কি নাম? আমার নাম সঞ্জয় প্রসাদ বসু। আচ্ছা, ফ্রম লিলুয়া। আচ্ছা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আজ কমার্শিয়ালি গ্রিন লাইন মেট্রোর পথ চলা শুরু হবে। ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে ওদিকে আছে মনুমেন্টের সামনে এবং ওদিকে এলআইসির বিল্ডিং আর মেট্রো সিনেমার সামনে এখানে পাবেন এসপ্লানেড মেট্রোর গ্রিন লাইনের এন্ট্রি গেট। এই হলো এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে গেলেই আপনারা পেয়ে যাবেন কাউন্টার। তো চলুন ভিতরে যাওয়া যাক। ওখানে মেট্রো সিনেমা, ওখানে পিয়ারলেস হোটেলটা, এখানে ধর্মতলার বাস স্ট্যান্ড এরিয়াটা, ওদিকে মনুমেন্ট আছে, ওই দেখুন মনুমেন্ট দেখা যাচ্ছে। আর এই হলো এসপ্লানেড মেট্রোর গ্রিন লাইনের এন্ট্রি গেট। তো চলুন ভিতরে যাওয়া যাক। যারা বেড়াতে ভালোবাসি, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে সবসময় মেট্রোর সন্ধান করে থাকি। মুম্বাই হোক কিংবা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, বর্তমানে তো আগ্রাতেও মেট্রো চলাচল শুরু হয়েছে। তবে এই যে কলকাতা মেট্রো আপনারা দেখছেন, এই মেট্রো হলো ভারতবর্ষের প্রথম মেট্রো। এসকেলেটর দিয়ে নেমে আসার পরেই এখানে দেখুন ভিড়টা কেমন হয়েছে। ইনাগুরাল কমার্শিয়াল রানে অংশগ্রহণ করার জন্য আমিও পৌঁছে গিয়েছিলাম। এখন বাজে সকাল 6:40। ফার্স্ট রাইড হবে সকাল 7টার সময়। গন্তব্য হাওড়া ময়দান। সকাল 7টা থেকে সকাল 9টা, এই যে সময়টা, এই সময়ে এলে মাত্র 15 মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পেয়ে যাবেন। কমার্শিয়াল রান চালু হবে। আমি এই মুহূর্তে আছি এসপ্লানেড মেট্রো স্টেশনে। এটা গ্রিন লাইনের এসপ্লানেড মেট্রো। এখানে এসপ্লানেডের পরেই প্রথম স্টপেজ হচ্ছে মহাকরণ, তারপরে হাওড়া মেট্রো। আমরা যে সময় অর্থাৎ সকাল 7টার সময় যখন এই এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের দিকে যাব, ঠিক ওই একই সময়ে হাওড়া ময়দানের দিক থেকেও একটি মেট্রো ওদিক থেকেও ছেড়ে আসবে। তো চলুন, এখন ওইখানে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা টিকিটটা নিয়ে নেব। ঠিক আছে, এখানে জানিয়ে রাখি আগামী সময়ে শিয়ালদা পর্যন্ত আপনারা যেতে পারবেন। এখন বউবাজারের ওখানে কাজ চলছে, কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনারা শিয়ালদা মেট্রো এই গ্রিন লাইনের মাধ্যমে যেতে পারবেন এবং এই গ্রিন লাইনে আপনারা একদম সরাসরি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পৌঁছতে পারবেন। তবে এখন আমরা শুধুমাত্র এই এসপ্লানেড এবং হাওড়া ময়দানের মধ্যে যাতায়াত করব। এই এসপ্লানেড এবং শিয়ালদা এটা বাকি থাকলো। হাওড়া ময়দান দুটো আমি বললাম, এখানে টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা করে। চলুন নিয়ে নেওয়া যাক। এখানে জানিয়ে রাখি, মহাকরণ পর্যন্ত আপনারা যদি যেতে চান, অর্থাৎ অফিস পাড়া যদি যেতে চান, অফিস পাড়ার ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা এবং হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান যদি যেতে চান তাহলে ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। আমি এখানে এই যে বারকোড যুক্ত টিকিট নিয়ে নিয়েছি। আর হাওড়া রেল স্টেশনের ট্রেন যদি ধরতে যান তাহলে হাওড়া স্টেশন পর্যন্ত ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। এই হচ্ছে মূল্য তালিকা, এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখান থেকে টিকিটটা নেওয়া হলো। চলুন এরপরে ভিতরে যাওয়া যায়।
আমরা কলকাতার দিকে আছি, কলকাতার দিক থেকে আমরা যখন হাওড়ার দিকে যাব তখন এই ওয়েস্ট বাউন্ড টানেলটা ধরে যাব, আর যারা হাওড়া ময়দানের দিক থেকে আসবে তারা ইস্ট বাউন্ড টানেল ধরে আসবে, অর্থাৎ দুখানা টানেল আছে। আমরা এখন যে গন্তব্য যে যাব আমরা এই ওয়েস্ট বাউন্ড টানেল ধরে এগিয়ে যাব। তো চলুন, ওখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর এখানে আমাদের এন্ট্রি গেটটা। আধিকারিক এবং স্টাফেরা বললেন যে পুরোনো কার্ডটা অ্যাক্টিভ এখানে চলবে, তো চলুন এটা আমি ব্যবহার করি। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি বিনা অনুমতিতে আপনাকে একটু ভিডিওতে নিলাম। নমস্কার, দিনটা সবার ভালোভাবে কাটুক, ভালো থাকবেন, ভালো থাকবেন। আস্তে আস্তে এখানে নিচের দিকে এখন নেমে যাব, চলুন যাওয়া যাক। উৎসাহী মানুষের ভিড় অনেক ছিল। পরিবার পরিজনকে সাথে নিয়ে সকাল সকাল অনেকেই এসপ্ল্যানেডে পৌঁছে গিয়েছিলেন। ওরা ময়দান যাওয়ার জন্য দুটো প্ল্যাটফর্ম এখানে আছে, একটা 2A 2B। আর পরবর্তী সময় যখন আপনারা শিয়ালদা মেট্রোটা এখন চালু যখন হয়ে যাবে তখন 1A সল্টলেক সেক্টর 5-এ এই 1A প্ল্যাটফর্ম দিয়ে আপনারা যেতে পারবেন, যেটা এখন বন্ধ আছে, যেটা পরবর্তী সময়ে চালু হয়ে যাবে। এখন যাব আমরা 2A এবং 2Bর দিকে। ওখান দিয়ে নেমে আসা হলো, নেমে আসার পরে দেখুন 2A 2B এখানে তীরচিহ্ন দেওয়া আছে। এখানে আপনারা বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন কি সুন্দর এসকেলেটরের ব্যবস্থা করা হয়েছে, আপনারা আরামসে নিশ্চিন্তে এখানে নিচে নামবেন। একদম দেখুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5 1A, আর এদিকে টুয়ার্ডস হাওড়া স্টেশন এই যে 2A। এই এখানে স্লাইডিং ডোর দেওয়া আছে, একদমই সুরক্ষিত ব্যাপার স্যাপার এই দিকটাতে। চলুন, মেট্রো দুয়ার কমার্শিয়াল রানের জন্য এই দরজা খুলে গেল। এখন এই মেট্রো ধরে আমরা এগিয়ে যাব ময়দান মেট্রোর দিকে। প্রায় থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন মেট্রোর কমার্শিয়াল রান আজ থেকে শুরু হয়ে গেল। আমি এই মুহূর্তে মেট্রোর ভিতরে পৌঁছে গিয়েছি। আপনারা এখানে মেট্রোর তালিকাটা দেখে নিন, স্টেশনের তালিকাটা দেখে নিন। এদিকে আছে, আমরা আছি এই মুহূর্তে এসপ্ল্যানেড মেট্রোতে। আমরা যাব মহাকারণ হয়ে হাওড়া মেট্রো, তারপরে এখানে হাওড়া ময়দান মেট্রো। 84 সালের 24শে অক্টোবর আমার প্রয়াত পিতা এরকমভাবে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, অর্থাৎ বর্তমানে এখন যেটা নেতাজি ভবন আছে, এই মেট্রো স্টেশন পর্যন্ত গিয়েছিলেন। আজকে এই কমার্শিয়াল রানে আমি রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে বিপি চিত্রকর, বাবু চিত্রকরের ছোট ছেলে এই চাকরিটা সম্পূর্ণ করবে। তো আপনার প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতাটা বলুন, আর এখন একটা বলুন, ছোটবেলার কিছু স্মৃতি। ছোটবেলায় তো এটা একটা থ্রিল ছিল, যেটা সব থেকে সুবিধা হয়েছিল শ্যামবাজারে আমাদের বন্ধুর বাড়ি, সেটা ধরুন রাজবিহারী থেকে একেবারে যখন তখন আড্ডা মারলেই সেইটা একটা বিশাল স্মৃতি। আচ্ছা, আর এটা তো আশ্চর্য, হঠাৎ সকালে মনে পড়লো, হ্যাঁ চলে এলাম। আর প্রথম টিকিটটা এসপ্ল্যানেড থেকে আমাকে দিল আচ্ছা শিবাশিস পাল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। একদম শিবাশিস বাবু, যাত্রা সবারই শুভ হোক, দুর্গা দুর্গা, ভালো থাকবেন। পরবর্তী গন্তব্য মহাকরণ, পরবর্তী গন্তব্য মহাকরণ। এখানে আমি আমার দর্শক বন্ধুকে পেয়ে গেছি। তোমার ব্লগিংটা আমি দেখবো। আচ্ছা, আপনার নামটা বলুন। দুলাল গুহ। আচ্ছা, দুলাল। আমার বন্ধু শ্যামল ঘোষ। আচ্ছা, এখানে শ্যামল বাবু আছে। আপনারা তো ছোটবেলায় বন্ধুরা মিলে একটি ফটো দেখে এসেছি। আচ্ছা, 1984 যে 24শে অক্টোবর প্রথম যে মেট্রোটা চলেছে ওটাতে আপনি চলেছিলেন। আপনি অনেক বেশি ভাগ্যবান, সেটা তো আমার তখন জন্ম হয়নি। হ্যাঁ, তখন সেটা আমার প্রয়াত পিতা বাবলু চিত্রকর ওটাতে চলেছিলেন। তো চিত্রকর নাম মনে পড়ে। চলুন, আমার দর্শকের সাথে দেখা হলো, আরো এগিয়ে যাওয়া যাক। ভালো থাকবেন। আমি ধরেছি কিন্তু তোমাকে আইডেন্টিফাই দিও। থ্যাংক ইউ। ভালো থাকো, খুব ভালো করে ব্লগিং করো, ভালো সাবস্ক্রাইবার পাও। ঠিক আছে, ওকে। আমরা দেখি আমার একটা চ্যানেল আছে লুকস টু গুড। লুকস টু গুড। আমি নিজে যেতে পছন্দ করি, এটা আচ্ছা। কমার্শিয়াল একদমই নয়, এটা আমার পার্সোনাল ভালোবাসা থেকে আমার চ্যানেলটা বানানো। আচ্ছা। লুকস টু গুড, আপনারা দেখবেন। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি গিয়ে দেখে দেবো। আমাদের মেট্রো ফার্স্ট যে স্টপেজ মহাকরণ স্টপেজে এসে থামলো। মহাকরণ ফার্স্ট স্টপেজ মহাকরণ, এটার ভাড়া মাত্র 5 টাকা। যারা অফিস পাড়াতে যারা চাকরি যারা করেন দক্ষিণেশ্বরের দিক থেকে বা ওদিকে গড়িয়ার দিক থেকে, আপনারা খুব সহজেই এসপ্ল্যানেডে এসে এখানে মহাকরণে আপনারা অফিসে এসে জয়েন করতে পারবেন। এসপ্ল্যানেড থেকে এই জায়গার
মেট্রোতে ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা। মহাকারণ মেট্রো স্টেশন আমাদের মেট্রো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই হলো চিত্র, বেশ ভালো লাগছে। আমার অনেক দর্শক বন্ধুদের সাথে এখানে দেখা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে হাওড়া মেট্রো। এরপরেই আমরা গঙ্গার নিচে প্রবেশ করব। বোঝার জন্য এখানে নীল রং করে দেওয়া হয়েছে, একটু পরেই আপনারা দেখতে পাবেন এখানকার নীল রংটা। অধীর আগ্রহে অপেক্ষা করছি নীল রং দেখার জন্য। এখন বাজলো সকাল 7টা 4 মিনিট, আমরা এক্ষুনি এর ভিতরে প্রবেশ করব। এখানে দেখুন এই মুহূর্তে আমরা এর ভিতরে আছি, একদম হুগলি নদীর নিচে দিয়ে আমরা যাতায়াত করছি। আমরা এই মুহূর্তে হুগলি নদীর নিচ দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন দেখুন এই যে নীল যে রংটা দেখলেন, এটাই আমরা হুগলি নদীটা অতিক্রম করলাম। এরপরে আমরা আমাদের প্রিয় স্টেশন হাওড়া রেল স্টেশনে এসে পৌঁছবো। গঙ্গা মাই কি জয়, 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 কলকাতা মেট্রো কি জয়। আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। আচ্ছা, ভ্রমণের ভিডিও স্টেশন হাওড়া, ধন্যবাদ। স্টেশন হাওড়া, স্টেশন হাওড়া। এখানে দেখুন এই যে উনি বেরোলেন, এই হলো হাওড়া রেল স্টেশন, এই হলো হাওড়া রেল স্টেশন। আর এদিকেও গেট খুলেছে, এই যে গেট খুলেছে। আমরা এই মুহূর্তে হাওড়া রেল স্টেশনে এসে পৌঁছলাম। আমাদের শেষ গন্তব্য হাওড়া ময়দান। পশ্চিমবঙ্গের পর্যটকেরা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা, এছাড়াও যারা বিদেশ থেকেও যারা পশ্চিমবঙ্গে যারা আসবেন, তারা কলকাতা ভ্রমণকালে এই মেট্রোর সার্ভিসটা যখন নেবেন তখন আপনাদের অনেকটাই সুবিধা হবে। আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে লখনৌয়ের মেট্রো রেলে চড়েছি, এছাড়া জয়পুরের মেট্রো রেলেও চড়েছি। এটা আমার কলোনি কলকাতার মুকুটে নূতন পালক শুনলো। তো কলকাতা মেট্রো ছিল সেই মেট্রোটা যে ভারতবর্ষে প্রথম মেট্রো সার্ভিস চালু করেছিল। আজকে কলকাতাবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভীষণ রকমের গর্ব হচ্ছে যে আমরা এরকম একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করছি। তাই আপনারা পশ্চিমবঙ্গের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা পশ্চিমবঙ্গে বেড়াতে আসুন, বাঙালিরা আবারও কলকাতায় আসুন আর এই মেট্রোর আনন্দ নিতে থাকুন। আমরা আমাদের শেষ গন্তব্য হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে পৌঁছলাম। অর্থাৎ হাওড়া জেলাবাসী যারা আছেন তাদেরও অনেকটাই সুবিধা হবে। তারা এসপ্ল্যানেডে বা ধর্মতলাতে মার্কেটিং করতে গেলে বা অফিসে যারা মহাকরণের দিকে অফিস পাড়াতে যারা কাজ করতে যাবেন তাদের জন্য এটা উপহারই বলা চলে। একটু আগে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের যারা কর্মী ছিলেন তারা আমাদেরকে সুস্বাগতম জানালেন। এরপরে এনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ম্যাডাম ওয়েলকাম, 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 ওয়েলকাম। হাওড়া ময়দান মেট্রো থেকে এরপরে আমি আপনাদেরকে পরের পর্বে মহাকরণ মেট্রো স্টেশন এবং হাওড়া রেল স্টেশন সংলগ্ন নূতন যে হাওড়া মেট্রো স্টেশনটি তৈরি হয়েছে সেটা পরের পর্বে দেখিয়ে দেব। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হাওড়া রেল স্টেশনের সামনে মেট্রো স্টেশন হয়ে যাওয়ার জন্য আগামী দিনে পর্যটকদের এবং যাত্রী সাধারণের অনেকটাই সুবিধা হবে। হাওড়া মেট্রোর গল্প খুব শীঘ্রই আসছে। দুর্গা দুর্গা।